নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়ে আজ রান্না করতে চলেছি দুর্দান্ত স্বাদের এক কাঁকড়া রেসিপি। ঠিক একইভাবে আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে রান্নাটি করে দেখবেন, এর স্বাদ হয় অনবদ্য। তাহলে আসুন রান্নাটি দেখে নেওয়া যাক। এখানে 4টে কাঁকড়া বাজার থেকে নিয়ে আসা হয়েছে। প্রথমে কাঁকড়াগুলো ফোটানো গরম জলে 4-5 সেকেন্ডের মতো রেখে দিলেই কাঁকড়াগুলো মরে যাবে। এতে করে কাঁকড়াগুলো কাটতে অনেকটাই সুবিধা হবে। যারা অবশ্য কাঁকড়া কাটতে একদমই অভিজ্ঞ নয় তাদের জন্য এই পদ্ধতিটি কার্যকরী। তারপর কাঁকড়াগুলোকে গরম জল থেকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন, এইভাবে তুলে উপরের শেলটাকে একটা শক্ত কোনো জিনিস দিয়ে ভেঙে শেলটা আলাদা করে নেওয়া হলো। নিয়ে সমস্ত কাঁকড়াগুলোর শেলগুলো একইভাবে ভেঙে নেওয়া হচ্ছে। উপরে খোলটা ছাড়িয়ে নিয়ে সমস্ত একটা সাইডে রেখে দেওয়া হচ্ছে। এবারে পাগুলোকে হাতের সাহায্যে ভেঙে দু টুকরো করে দেখুন এই সাইডের অংশগুলোকে ফেলে দিয়ে, এখানে আমরা কাঁচির সাহায্যে ফেলেছি। এবার উল্টো করে দেখুন, এই ভির মতো এই শেপটা একটু কেটে দিলে দুটো ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে কাঁচি দিয়ে দু টুকরো করে কাঁকড়াটা কেটে নেওয়া হলো। ঠিক এই পদ্ধতিতে সমস্ত কাঁকড়াগুলোই কেটে নিতে হবে। দেখুন, দুটো ভাগ হয়ে গেল। পরের কাঁকড়াটাও একইভাবে সম্পূর্ণ কেটে নেওয়া হচ্ছে। আর একটা কথা, যেটা হলো কাঁকড়াগুলোর যে মেইন পা দুটো সেগুলো আগেই মোচড় দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে কাঁকড়ার পাগুলো দেখা যাচ্ছে না। পরে দেখুন একই সাথে সব রাখা হয়েছে। ঠিক এতটা পরিমাণ কাঁকড়া আমার ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এতটা কাঁকড়া আমার রেডি হয়েছে রান্নার জন্য। আর পাগুলোকে দেখুন এইভাবে আগে থেকেই ছাড়িয়ে নেওয়া হয়েছিল। রান্নাটি করার জন্য আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন, আর তেলের পরিমাণটা কম বেশি আপনারা করে নেবেন। এখানে আমি 4-5 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা মশলা করে নেব। দিয়ে নিলাম একটা বড় টুকরো করে কাটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করা, 7-8 কোয়া রসুন, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 চামচের মতো গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে ঝালটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি জল। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট তৈরি করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। দেখুন এরকম মশলাটা আমার তৈরি হয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে তৈরি করে রাখা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ রান্নাটা ভালো হবে না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা ধোয়া জারটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আমি এবার এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ মতন গুঁড়ো চিনি। চিনিটা আপনারা এখানে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা বেশি ভালো হবে। যাই হোক, সব দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে একটু তেলটা ছেড়ে এলে এবার আমি সমস্ত কাঁকড়াগুলো এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এবার আমি কাঁকড়াগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলা আর কাঁকড়ার সঙ্গে মিশিয়ে এবার কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই এখানে ভালো হবে। দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে 3-4 মিনিট ধরে আমি মশলাটার সঙ্গে কাঁকড়াটা কষিয়ে নিয়েছি। এবারে দেখুন যখন তেল ছেড়ে এসছে, জলও বেরিয়ে এসছে একটু, এই টাইমে আমি এবার এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গরম জল। এখানে গরম জলটা দিয়ে দিলেই রান্নাটা ভালো হবে। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি। এবার গরম জলটা এখানে দিয়ে দেওয়া হলো।
দিয়েও আমি আরও ভালো করে নাড়াচাড়া করে কাঁকড়াগুলোকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কাঁকড়া কষানোর পরে আমি এবার একটা ঢাকনা দিয়ে রান্নাটা ঢেকে দিলাম। 4-5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে দেখুন কাঁকড়াটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে কাঁকড়াগুলো। এবার এই স্টেজে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো ঘি। এর পরিমাণটাও আপনারা কম বেশি ঝোল অনুসারে করে নেবেন। ঘি দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি আপনাদের এবার একটা প্লেটে প্লেটিং করে দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। রান্নাটি আপনারা শুধু শুধুও খেতে পারেন, আবার ভাতের সাথে খেলে সবথেকে বেশি ভালো লাগে। তাহলে নতুন বছরে আপনার কাঁকড়া রান্না করে খান আর সবাইকে খাওয়ান, আশা করি আপনাদের ভালো লাগে। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। নমস্কার।